আজকের ভিডিওতে দেখব কিভাবে আমরা সর্ট এবং ফিল্টারের ব্যবহার করতে পারি। দেখতে পাচ্ছেন যে এখানে কুল স্টুডেন্ট ডাটাবেস আছে। এই ডাটাবেসটার মাধ্যমে আমরা সর্ট অ্যান্ড ফিল্টারের ব্যবহারটা করব। সর্ট হচ্ছে বেসিক্যালি কোনো কিছু সর্ট আউট করা, যেমন কোন নাম অনুসারে সাজানো ABCD, এটা হচ্ছে A to Z আকারে সাজানো, কিংবা 1 2 3 ক্রমানুসারে সাজানো, এটা হচ্ছে সর্ট করা। আর ফিল্টার হচ্ছে অনেকগুলো ডাটা থেকে আমরা নির্দিষ্ট একটা ডাটাকে ফিল্টার করব। সো প্রথমে হচ্ছে সর্ট দেখব। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন একটা ডাটাবেস আছে। আমরা এটার জন্য বেসিক্যালি হোম ট্যাবের মধ্যে এডিটিং যে গ্রুপ আছে এটাতে যাব, যার পর সর্ট অ্যান্ড ফিল্টারে যাব। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সর্ট A to Z, সর্ট Z to A, কাস্টম। ঠিক আছে, তো আমরা হচ্ছে বেসিক্যালি এই যে নেম বক্সটা আছে এখানে আমরা কাজ করব। ওকে, আমি যদি এই প্রথম যে কলামটি আছে এ কলাম, এই এ কলামে ক্লিক করব। ক্লিক করার পর আমি চাচ্ছি যে এই নামগুলা ABCD ক্রমানুসারে সাজাবো, অর্থাৎ যার নামের প্রথম অক্ষর A সে উপরে থাকবে, তারপর B, তারপর C, এভাবে ক্রমানুসারে সাজাবো। ওকে, সো প্রথমটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি সর্ট অ্যান্ড ফিল্টারে যাই, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সর্ট A to Z। সো এখানে যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এখানে একটা শর্ট ওয়ার্নিং চলে আসছে। তো শর্ট ওয়ার্নিংয়ে বলা হচ্ছে যে নামগুলো হচ্ছে ক্রমানুসারে সাজাবো, সেই নামগুলোর সাথে সাথে অন্যান্য যে রিলেটিভ ডাটা আছে সেই রিলেটিভ ডাটাগুলো শর্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে এক্সপ্যান্ড দ্য সিলেকশন। সেই ডাটাগুলোর পরিবর্তন না করাতে চাই, সেক্ষেত্রে কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন দিব। তো আমরা মনে রাখবো সবসময় আমরা এক্সপ্যান্ড দ্য সিলেকশন এটাতে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর শর্টে দিব। ওকে, সর্টে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে যার নাম এর অক্ষর A দিয়ে শুরু সে প্রথমে আসছে, যেমন আদিয়াত, বাবর, এহান, রিদমি, A B, এখানে C নাই, D নাই, তারপর E চলে আসছে। সেইভাবে কিন্তু এটা সর্ট আউট হয়ে গেছে। ওকে, তো এখন আমরা আরেকটি সর্ট করব, সেটি হচ্ছে যেমন বার্থ ডেট। এখানে দেখতে পাচ্ছেন 9 জন স্টুডেন্টের এখানে ডেট অফ বার্থ আছে। তো আমরা এই ডেট অফ বার্থটা কীভাবে সর্ট করব সেটি দেখব। তো এর জন্য হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থটা সিলেক্ট করার পর এখানে সর্ট অ্যান্ড ফিল্টারে যাওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন সর্ট ওল্ডেস্ট টু নিউয়েস্ট, নিউয়েস্ট টু ওল্ডেস্ট, অর্থাৎ ওল্ডেস্ট টু নিউয়েস্ট হচ্ছে যার বয়স এখানে সবচেয়ে বেশি সে হচ্ছে প্রথমে আসবে, তারপর হচ্ছে যে বয়সে কম সে আস্তে আস্তে নিচের দিকে আসবে। তো বেসিক্যালি আমরা ওল্ডেস্ট টু নিউয়েস্ট দিব, অর্থাৎ যার ডেট অফ বার্থ আগে সে আগে চলে আসবে। ওকে, তারপর একই শর্ট ওয়ার্নিং, তা আমরা শর্টে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে এই 9 জনের মধ্যে বয়স যার বেশি সে কিন্তু প্রথমে চলে আসছে, তারপর ক্রমানুসারে আস্তে 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 সবচেয়ে যে ছোট সে নিচে চলে আসছে। সো এইভাবে আমরা শর্ট করতে পারবো। আমরা এখন চলে যাব বেসিক্যালি ফিল্টার। তো ফিল্টার বিষয়টা হচ্ছে যে কোনো একটা স্পেসিফিক ডাটা যদি আমরা নিতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফিল্টার ইউজ করতে হবে। আমরা অনেকগুলো ডাটা থেকে যখন আমরা নির্দিষ্ট কোনো একটা ডাটা কালেক্ট করতে হবে আমাদের, তখন কিন্তু এই ফিল্টারের অপশনটা আমাদের খুবই কাজে লাগবে। সাপোজ আমি এই C কলামটা সিলেক্ট করলাম। C কলামটা সিলেক্ট করার পর সর্ট অ্যান্ড ফিল্টারে যাব। ওকে, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফিল্টার। এই ফিল্টারে যদি আমি ক্লিক করি, ওকে, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ড্রপ ডাউন আইকন চলে আসছে। সো এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিলেক্ট অল দেওয়া আছে, অর্থাৎ এই কলামের মধ্যে লোকেশন দেওয়া আছে, যেমন ঢাকা, পরে হচ্ছে ময়মনসিংহ, শেরপুর, ব্লাঙ্কস। ওকে, তো আমি চাচ্ছি যে এগুলো সবগুলো হচ্ছে আনসিলেক্ট করব। ওকে, আনসিলেক্ট করলাম। করার পর আমি চাচ্ছি যে শুধু যাদের লোকেশন হচ্ছে ঢাকা তাদের হচ্ছে আমরা দেখব। এর জন্য হচ্ছে এই ঢাকাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি এখন ওকেতে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে যাদের লোকেশন শুধু ঢাকা তাদের ডাটা কিন্তু এখানে শো করছে। সো এটা খুবই সহজ, এবং মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্টের ক্ষেত্রেও আপনারা এই ব্যবহারগুলো দেখেছেন। আমি যদি সিলেক্ট অল দিই, ঠিক আছে, এবং ওকে দিই, তাহলে কিন্তু আগের অবস্থায় চলে আসবে। এবং আমি যদি ফিল্টারে গিয়ে ফিল্টার অপশনটাতে আমরা ক্লিক করি, তাহলে কিন্তু এই ড্রপডাউন আইকনটা চলে যাবে। একই ক্ষেত্রে যে কোনো ধরনের ফিল্টার আমরা করতে পারি। সাপোজ এই বি কলামটাতে সিলেক্ট করি। বি কলামটা সিলেক্ট করার পর আমি যদি এখন সর্ট অ্যান্ড ফিল্টারে যাওয়ার পর আমরা যদি এখন ফিল্টারে ক্লিক করি, ওকে, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ড্রপ ডাউন আইকন চলে আসছে। সো এখান থেকে কিন্তু আমরা আমাদের যে ক্লাস আছে, অর্থাৎ 1 2 3 4 5 কে কোন শ্রেণীতে পড়ছে সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। সো আমি যদি এখান থেকে ক্লাস 1টা সিলেক্ট করি, তারপর যদি আমি ওকেতে ক্লিক করি,
তাহলে দেখতে পাচ্ছেন যে যারা ক্লাস 1 স্টুডেন্ট তাদের ডাটা কিন্তু এখানে শো করছে। সো এই কীভাবে আমরা নামের ক্ষেত্রে ইউজ করতে পারি আমি আরেকটা জিনিস দেখাই, সেটি হচ্ছে যে ফিল্টারের মধ্যে গিয়ে আমি যদি সাপোজ আমি করলাম এতে ক্লিক করলাম এবং এখান থেকে আমি হচ্ছে ফিল্টারে যাব। ওকে, তারপর হচ্ছে ফিল্টার গেলাম। ওকে, এখন যদি আমি ড্রপ ডাউন আইকনটাতে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এখানে সার্চে দেই, এখন সার্চে আমি আসলে কী লিখবো, ঠিক আছে। আমি সাপোজ সার্চে লিখতেছি SIDID, সাদিদ লিখলাম। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাদিদ চলে আসছে। ওকে, আমরা সিলেক্ট অলটা কেটে দিই, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু নামটা চলে আসছে। ওকে, আমি যদি সাদিদে ক্লিক করি তারপর ওকে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু একটা স্পেসিফিক কোনো একটা ডাটা কিন্তু আমরা এখান থেকে বের করি। তো এইভাবে কিন্তু আমরা আসলে ফিল্টার এবং যে সর্টের অপশনটা আছে সেটা কিন্তু আমরা খুব ইফেক্টিভলি ইউজ করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।